বিয়ের আগে প্রতিটা ছেলের মনে একটা প্রশ্ন থাকে, আমার স্যালারিতে সংসার চলবে তো? তাদের উদ্দেশ্যে বলছি, চলবে ভাই। তুমি 10,000 টাকা ইনকাম করো বা 1,00,000, সিঁদুর মাথায় দিয়ে যাকে বাড়ি নিয়ে যাচ্ছ, সে মা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসে। বন্ধুদের সাথে বাজে খরচ, মদ খাওয়া, এগুলো সব বাদ হয়ে যায়। তাই দেখবে যে টাকাতে বিয়ের আগে একা চলতো না, সেই টাকায় বিয়ের পর সংসার চালিয়েও সেভিং হচ্ছে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। আপনি যখন ক্ষুধার্ত থাকবেন তখন গোলাপের সৌন্দর্য ও সুগন্ধ অর্থহীন মনে হবে। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে না। জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের নামে ব্যবহার করবে। আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত ভালো থাকবেন। কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার। মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না, কারণ সৃষ্টিকর্তা সবার, আপনার একার না। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু 2 দিন আগে আর পরে। বেঈমানরা কখনোই অনুতপ্ত হয় না, স্বার্থপররা কখনোই কৃতজ্ঞতা বোধ স্বীকার করে না, আর যারা সুবিধা খোঁজে তারা কখনোই কারোর আপন হয় না। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। তোমাকে ছেড়ে দেওয়া আমার সাহস নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমাকে ধরে রাখার কোনো উপায়ও আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মন কতটা বড় তাই দেখে। খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে, হতাশ হইও না, নিরাশ হইও না, আমি সব দেখছি, শুনেছি, সব একদিন ঠিক হয়ে যাবে।